जय राधे। श्रीधाम नवद्वीप नदिया बिहारी गौर हरि ब्रज भावी विभोर हुए ब्रज लीला चलने व्यस्त महाप्रभु गौर हरि आमार ब्रज भावी विभोर। आज के प्रभु आमार ब्रज भावी विभोर हुए सुरधुनी गंगार तीरे हरिनाम करछे, हरिनामेर खेला खेलछे। लीला आस्वादनकारी स्वयं महाप्रभु गौर हरि एवं लीला स्मरणकारी नदियार अनंत कोटि साधु गुरु गौर भक्तमंडली। गौर जार प्राणधन सेई ठाकुर नरोत्तम महाशय तार प्रेम भक्ति चंद्रिकाय बोललेन जीवेर साधन शरण लीला शरण भगवत गंगोत्तरी डॉक्टर महानामगत ब्रह्मचारी जी तिनी बोलें शुद्ध लीला स्मरणी जीवेर भजन। यदि केउ अखंडमय जोगे बसे गौर गोविंदेर अप्राकृत नित्य लीला स्मरण करें तबे तार एक बछरेर परमात्मार खोराक एकदिनेई लाभ हो जाए। हे वैष्णवगण, आज के आपनारा प्रातःकाल होते गौर गोविंदेर अप्राकृत नित्य लीला स्मरणे बसेछेन, प्रकारोत्तरी जेन भजनेई बसे आछे। आज के महाप्रभु गौर हरि आमार ब्रजभावी विभोर, ब्रजभावी विभोर हये सुरधुनी गंगार तीरे प्रभु आमार बिनोद खेला खेलछे, हरि नामेर खेला खेलछे। और आमादेर एई जगज्जीवके डेके डेके बोलछे, हे जगज्जीव तोमराओ हरि नामेर खेला खेलो, तोमराओ हरि नाम करो। कलि पावन अवतार महाप्रभु गौर हरि आमादेर जन्य हरि नाम निये एसेछे। अजाचित कृपा करेछे कलिहत जीवके नाम निये एसे नाम निजे करछे, आमादेरकेও करते बोलछे। प्रभु केन हरि नाम करछे? आपनि आचरि धर्म जीवेर शेखाय, आपनि ना करिले कबु शेखानो ना जाय। निजे ना काঁদলে যেমন অপরকে কাঁদানো যায় না, ঠিক তেমনি প্রভু আমার নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। নিজে স্বয়ং ভগবান হয়ে নিজের নাম নিজেই করছে আর এই জগৎজীবকে শিক্ষা দিচ্ছে, হে জগৎজীব তোমরাও হরি নাম করো, তোমরাও হরি বল বলো, হরি বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তোমাদের সব চলাচলা। যোগ কয়টি? চারটি যোগ, কিন্তু চার যুগে অন্যান্য ধর্ম ছিল, অর্থাৎ এই হরি নাম শুরু হবে। নবদ্বীপের পণ্ডিতগণ বলছে সুবুদ্ধি রায় তোমার অপবিত্র দেহ আর পবিত্র হবে না। তুমি একটি কাজ করো, তপ্ত ঘৃত খেয়ে তেজহ করা, আগুনের মতো গরম ঘি খেয়ে তুমি তোমার প্রাণ ত্যাগ করো, কিন্তু তোমার অপবিত্র দেহ আর পুনরায় পবিত্র হবে না। এই বিধান পেয়ে সুবুদ্ধি রায় আর বিলম্ব না করে ছুটে চললেন আর এক পণ্ডিত, সে হলো নিমাই পণ্ডিত। তার কাছে গিয়ে বলছে, নিমাই নবদ্বীপের পণ্ডিতগণ আমায় বিধান দিয়েছে আমার এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না, তাই আমি তোমার কাছে এসেছি, তুমি এবার বিধান দাও যে কি উপায়ে আমার এই অপবিত্র দেহ আমার পবিত্র হবে। সুবুদ্ধি রায়ের কথা শুনে নিমাই বলছে, সুবুদ্ধি রায় আমি মানি না সেই পণ্ডিতদের বিধান, তুই যদি আমার বিধান শোনো সুবুদ্ধি রায় ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, কর হরি কর হরে
প্রভু নামের মধ্যে কতটা শক্তি দিয়েছে যে একবার নাম করলেই জীবের সব পাপ তাপ দূরীভূত হয়ে যায়। তাই প্রভু আমার কলিহত জীবের জন্য সব থেকে সহজ সাধন ব্যবস্থা আনলেন। এত সুযোগ দিল কলিহত জীবকে, কিন্তু এই কলি পাবন অবতার যে হরিনাম করে, তখন কি সবাই এই নাম করতে দেখে নিমাইকে পছন্দ করতেন? নবদ্বীপের বেশ কিছু পণ্ডিতরা ছিল যারা নিমাই পণ্ডিতকে সহ্য করতে পারত না। তারা বলতো নিমাই হলো একজন ব্রাহ্মণের ছেলে, আর ব্রাহ্মণের ছেলে হয়ে যাকে তাকে অপাত্রে হরিনাম দান করছে, যার তার সঙ্গে বাহু তুলে নৃত্য করছে, এতে তো ব্রাহ্মণ সমাজের জাত যাবে। আগেকার দিনে ব্রাহ্মণ যারা ছিলেন তারা খুব মানবিজ করতেন। কোন নিচু জাতির ছায়া মারালেও তারা গঙ্গায় গিয়ে স্নান করে আসতেন। তো নিমাই তো ব্রাহ্মণের ছেলে, কিন্তু ব্রাহ্মণের ছেলে হয়েও চণ্ডালের সঙ্গে তার প্রেম বিনিময়, যার তার সঙ্গে হরিনাম করে। তাই নবদ্বীপের সব পণ্ডিতরা নিমাই পণ্ডিতকে সহ্যও করতে পারত না। এরই মধ্যে দুইজন ছিল, তারা হলো তর্কালঙ্কার এবং তর্করত্ন। এই দুই পণ্ডিত একদিন সলা পরামর্শ করছে, আরে নবদ্বীপের ব্রাহ্মণের ছেলে নিমাই, কিন্তু যার তার সঙ্গে হরিনাম করছে, এভাবে তো ব্রাহ্মণের জাত যাবে, আমাদের ব্রাহ্মণকে আর কেউ মান্যতা দেবে না। এর একটা ভিত করতে হবে, কি করা যায় কি করা যায়। এমনি করে একজন আরেকজনকে বলতে লাগলেন, শোনো আমরা চলে যাই জগাই মাধাইয়ের কাছে, জগাই মাধাইয়ের কাছে গিয়ে আমরা বিচার দিই। অপরজন বলছে, জগাই মাধাইয়ের কাছে যে যাব, জগাই মাধাই আগে হরিনামে বিরোধিতা করতো, কিন্তু এখন জগাই মাধাইও হরিনামে মাতোয়ারা, আর বাধা দেবে না। তাই জগাই মাধাইয়ের কাছে গিয়ে লাভ নেই। তাহলে কি করব? চলো আমরা চাঁদ কাজীর কাছে যাই। চাঁদ কাজীর কাছে যাব, কিন্তু চাঁদ কাজী তো এখন আর হরিনামে বিরোধিতা করে না, হরিনামে বাধা দেয় না, হরিনামে আরো উৎসাহ দেয়। তাই চাঁদ কাজীর কাছে গিয়েও লাভ হবে না। তাহলে আমরা কি করব? চলো আরো একজন আছে যার কাছে গিয়ে আমাদের কাজ হলেও হতে পারে। সে আর কেউ নয়, মাতৃ সাধক চাপাল গোপাল। আমরা দুজনে এবার চাপাল গোপালের গৃহে যাই। আর বিলম্ব করলেন না, চাপাল গোপালের গৃহে চলে গেলেন। গিয়ে বললেন, চাপাল গোপালের জয় হোক। জয়ধ্বনি করে চাপাল গোপালের গৃহে গিয়ে উপস্থিত। চাপাল বলছে, তোমরা কেন এসেছো আমার গৃহে? তর্কালঙ্কার আর তর্করত্ন বলছে, নবদ্বীপের ব্রাহ্মণের ছেলে নিমাই, কিন্তু হরিনামে এত মাতোয়ারা, যাকে তাকে নিয়ে হরিনাম করে বেড়াচ্ছে, এভাবে তো আমাদের ব্রাহ্মণ সমাজ নষ্ট হয়ে যাবে, এর একটা ভিত করতে হবে। এই কথা শুনে চাপাল বলতে লাগলেন, বেশ নিমাই যদি হরিনাম করে করতে দাও না, আমি তো ভবানী মায়ের পূজা করে শান্তি পাই, নিমাই যদি হরিনাম করে শান্তি পায়, তাহলে বাধা কেন করতে দাও? তর্কালঙ্কার বলতে লাগলেন, শুধু যে হরিনাম করে তা তো নয়, যখন রাত গভীর হয় শ্রীবাসঙ্গনের দ্বার বন্ধ করে দিয়ে সকল ভক্তগণকে নিয়ে আবার সলা পরামর্শ করে, এটা তো ঠিক নয়। তারা কি যুক্তি পরামর্শ করে, এটা তো ঠিক নয়। এবার চাপাল বলতে লাগলে, ঠিকই তো বলেছ, যদি হরিনাম করবে তাহলে সবার জন্যই করুক, কিন্তু শ্রীবাসঙ্গনের দ্বার বন্ধ করে কেন হরিনাম করবে, এটা তো দেখতে হচ্ছে। এই বলে যখনই রাত হলো, প্রতিদিনের মতো আজও মহাপ্রভু গৌরহরি শ্রীবাসঙ্গনে ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। নাম করতে করতে রাত যখন গভীর হলো, প্রভু শ্রীবাসঙ্গনের দ্বার বন্ধ করে দিয়ে অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে মধুর রস আস্বাদন করছে। এমন সময় ভক্তগণ প্রভুকে ঘিরে ঘিরে কীর্তন করছে। সেই ব্রজের কানায় এবার নদী নিময় হয়ে এসেছে। এই বলে সকল ভক্তগণ প্রভুকে ঘিরে ঘিরে কীর্তন করছে। আর এদিকে সেই কীর্তন শুনতে পেলেন চাপাল। যখনই চাপাল কীর্তন শুনেছে, এবার চাপাল বলতে লাগলে, আরে দুদিনের ছেলে নিমাই, আর তাকে নাকি ভগবান বলা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা।
এই বলে চাপাল গৃহে চলে গেলেন। গৃহে গিয়ে একটা পাঠার মাথা নিয়ে এসে শিবাসঙ্গনের দ্বারের সামনে ঝুলিয়ে দিলেন। রক্ত চন্দন রক্ত জবা দিয়ে শিবাসঙ্গনের দ্বারের সামনে ভবানী মায়ের পূজা করলেন। ভবানী মায়ের পূজা করে চাপাল চলে গেলেন। দেখতে দেখতে নিশি প্রভাত হলো। সকালবেলা মহাপ্রভু গৌরহরি সব ভক্তগণকে নিয়ে নগর সংকীর্তনে যাবে। তাই প্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস এবার তোমার অঙ্গনের দ্বারটা এবার খুলে দাও। যখনই শ্রীবাস অঙ্গনের দ্বারটা খুলতে গেলেন, এবার দেখলেন একটা পাঠার মাথা ঝুলিয়ে রাখা হয়েছে আর রক্ত চন্দন রক্ত জবা দিয়ে ভবানী মায়ের তান্ত্রিক মতে পূজা করা হয়েছে। বৈষ্ণব, পরম বৈষ্ণব শ্রীবাস, আর তার অঙ্গনের দ্বারের সামনে এই অনাচার। শ্রীবাস আর সহ্য করতে পারলেন না, হাওমাও করে কাঁদতে লাগলেন আর গড়াগড়ি দিতে লাগলেন ভূমিতে। তাই দেখে মহাপ্রভু বলছে, শ্রীবাস তুমি অমন করে কাঁদছো কেন, তোমার কি হয়েছে? শ্রীবাস প্রভুকে সত্য কথা বললেন না, বললেন, প্রভু তুমি সকল ভক্তগণকে নিয়ে আমার গৃহে এসেছিলে, এখন আমার সকল ভক্তগণকে নিয়ে তুমি চলেও যাচ্ছ। তুমি আবার কখন আমার গৃহে আসবে আর কখন তোমার চরণ ধুলি আমি পাবো, এই ভেবেই আমি কাঁদছি। শ্রীবাস তো এই কথা বলছে, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো সকলের অন্তরের কথা বোঝে। তিনি বলতে লাগলেন, শ্রীবাস তুমি আমার কাছে মিথ্যে কথাও বললে না, আবার সম্পূর্ণ সত্যি কথাও বললে না। এই বলে প্রভু শিবাসঙ্গনের দ্বারের সামনে গিয়ে দেখলেন একটা পাঠার মাথা ঝুলিয়ে দেওয়া হয়েছে আর তান্ত্রিক মতে ভবানী মায়ের পূজা করা হয়েছে তার অঙ্গনের দ্বারের সামনে। প্রভু ছুটে এসে শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি তো পরম বৈষ্ণব, কিন্তু তোমার মতো এমন বৈষ্ণবের চরণে যে এহেন অপরাধ করলো, শ্রীবাস তার তো কোনো ক্ষমা নেই। কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করতে পারি, কিন্তু কেউ যদি ভক্ত চরণে অপরাধ করে, সেই ভক্ত যতক্ষণ পর্যন্ত না তাকে ক্ষমা করবে আমিও তার ক্ষমা করতে আমার সাধ্য নেই। তাই যে তোমার চরণে এমন অপরাধ করলো তার কোনো ক্ষমা নেই। এই বলে প্রভু আমার শিবাসঙ্গন থেকে বের হয়ে গেলেন। এদিকে চাপাল ঘরে এসেছে। প্রভুর কথা অনুযায়ী দেখতে দেখতে চাপালের সর্বাঙ্গে দেখা দিল গলিত কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধিতে চাপাল জর্জরিত। শুধু কুষ্ঠ হলো না, কুষ্ঠর মধ্য থেকে আবার পোকাগুলো হেঁটে হেঁটে বের হচ্ছে। সর্বাঙ্গ গলিত কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত। এমন সময় চাপালের সহধর্মিনী মালিনী দেবী চাপালকে এসে বলছে, স্বামী আরে তোমার সর্বাঙ্গে তো গলিত কুষ্ঠ ব্যাধি এসেছে, যদি আমরা তোমার সংস্পর্শে আসি আমাদেরও তো কুষ্ঠ ব্যাধি হলেও হতে পারে। তাই তুমি আর মন্দিরে থেকো না, তুমি একটি কাজ করো, তুমি ওই গোয়াল ঘরে গিয়ে আস করো, গোয়াল ঘরে যাও। এই কথা শুনে চাপাল ধৈর্য ধরতে পারলেন না। মনে মনে ভাবছে, যে সংসার সংসার করে আজীবন কাটিয়ে দিলাম, যে সংসারের চিন্তা করতে করতে 60 জন্ম চলে গেল, আর সেই সংসার আমায় বলছে তুমি গোয়াল ঘরে যাও। যদি আমি গোয়াল ঘরে গেলে আমার সংসারের যদি কল্যাণ হয়, বেশ আমি গোয়াল ঘরেই যাচ্ছি। চাপাল চলে গেলেন গোয়াল ঘরে। সেখানেই চাপাল দিন অতিবাহিত করে। ক্ষুধায় তেষ্টায় চাপালের দিন যায়। আর চাপালের সহধর্মিনী চাপালকে খাবার দেয় কেমন করে? আমরা যেমন শেয়াল কুকুরকে দূর থেকে নিক্ষেপ করে খাবার দিই, ঠিক তেমনি ওই শেয়াল কুকুরের মতো দূর থেকে নিক্ষেপ করে চাপালকে খাবার দেয়া হয়। একদিন চাপাল তৃষ্ণায় কাতর হয়ে, জল পিপাসায় কাতর হয়ে মালিনীকে ডাকতে লাগলেন, মালিনী আমার বড় জল পিপাসা পেয়েছে, তুমি আমায় একটু জল দাও। মালিনী চাপালকে জল দিল বটে, কিন্তু কেমন করে দিল? নারকেলের মালায় করে।
কিন্তু নারকেলের মালার নিচের অংশ তো অসমান, মাটিতে বসালেও মাটিতে বসে না। তাই যখনই নারকেলের মালায় করে জল দিল, সেই জল সবটুকুই গড়িয়ে পড়ে গেল মাটিতে। চাপালের আর জল পান করা হলো না। ক্ষুধায় তেষ্টায় চাপালের ওষ্ঠাগত প্রাণ অচৈতন্য হয়ে চাপাল করে রইলেন গোয়াল ঘরে। কিছুক্ষণ পর মালিনী দেখলেন চাপাল অচৈতন্য হয়ে পড়ে আছে। ভাবলেন বুঝি চাপালের প্রাণটাই বেরিয়ে গেছে। পাশেই ছিল ডোম, হারুয়া আর কালিয়া। এই দুই ডোমকে ডেকে আনলেন, বললেন আমার গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, তাড়াতাড়ি নিয়ে গিয়ে মরার সৎকার করে এসো। ওই ডোমরা গোয়াল ঘর থেকে চাপালের দেহখানি তুলে নিয়ে যমুনার গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হলেন। গঙ্গার তীরে গিয়ে একটা চিতা প্রস্তুত করলেন। চিতার উপরে চাপালকে শুইয়ে দিলেন। অগ্নি প্রজ্বলন করে সবে মাত্র চিতায় অগ্নি দিতে যাবে, এমন সময় গঙ্গার ঝিরিঝিরি হাওয়া বইছে। সেই ঝিরিঝিরি হাওয়ায় চাপাল আবার চৈতন্য ফিরে পেলেন। চাপাল দেখলে তাকে চিতার উপর শোয়ানো হয়েছে। চাপাল তাই দেখে বলছে, এই হারুয়া, এই কালিয়া, তোমরা এখানে কেন এনেছো? আর ওই গঙ্গা ভাবলো বুঝি মরা উঠে এসেছে, ভয় পেয়ে গেলেন। কিন্তু চাপাল বলতে লাগলেন, হারুয়া কালিয়া, আমি মরি নাই, মরি না, চাপালের কাছে গিয়ে বলছে, তুমি তো এখনো মরে যাওনি, কিন্তু তোমাকে আমরা এখানে নিয়ে আসলাম মরা ভেবে। চাপাল বলতে লাগলেন, তোরা কার কথা শুনে আমাকে এখানে এনেছিস? ডোমরা বলতে লাগলেন, কেন? আমাদের মা ঠাকুরন যে বলল গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, তোমার সর্বাঙ্গে তো গলিত কুষ্ঠ ব্যাধি, তাই তোমাকে আমরা চিনতে পারিনি, তাই মরা ভেবে তোমাকে নিয়ে এসেছি। চাপাল আর ধৈর্য ধরতে পারলেন না, দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ওরে হারুয়া, ওরে কালিয়া, সারা জীবন যে সংসারের জন্য আমি জীবনটা শেষ করলাম, উৎসর্গ করলাম, আর সেই সংসারের কাছে আমি আজকে মরে গেছি। যে সংসারের জন্য জীবনটা অতিবাহিত করলাম, আর সেই সংসার আমাকে মরা বলে পরিত্যাগ করলো। হায় রে মায়ার সংসার, ওই সংসারে আমি আর যাব না। আজকে আমার এই দশা কেন জানিস? আমি তো গৌর চরণে অপরাধ করেছি, তাই আজকে আমার এহেন দশা। কিন্তু আমি ওই মায়ার সংসারে আর ফিরে যাব না। ওরে হারুয়া, কালিয়া, ভাই তোরা যদি আমায় একটুখানিও ভালোবাসিস, তাহলে তোদের কাছে একটু নিবেদন, তোরা এই গঙ্গার তীরে আমার জন্য একটা কুটির তৈরি করে দে। আমি তো গৌর চরণে অপরাধী, ওই কুটিরে বসে আমি হরি নাম জপ করব। আর যখন গৌর নিতাই দুই ভাই আসে, তখন তার চরণে আমি আত্মনিবেদন করব। এই কথা বলে চাপাল কাঁদতে লাগলেন। হারুয়ার কালিয়া গঙ্গার ধারে একটা ছোট্ট কুটির তৈরি করে দিলেন। আর চাপাল দিবানিশি ওই কুটিরে বসে দুই নয়নের জলে হরিনাম সংকীর্তন করে, আর অপেক্ষায় থাকে কখন গৌর গোবিন্দ দর্শন পাবে, কখন গৌর চরণে আত্মনিবেদন করবে। দেখতে দেখতে এইভাবে চাপালের দিন যায়। একদিন গৌর হরির কৃপা হলো,
গঙ্গার ধার দিয়ে গৌর আর নিতাই দুই ভাই কীর্তন করে চলে যাচ্ছে। চাপাল ওই দূর থেকে দর্শন করলেন গৌর হরি আসছে, আর বিলম্ব না করে গৌর চরণে আছাড় খেয়ে গিয়ে গৌর চরণে বলছে, গৌরে আজকে তোমার চরণে অপরাধ করে আমার এমন অবস্থা, যে সংসারের জন্য আমি মায়াবশত তোমার চরণে অপরাধ করেছি, কিন্তু সেই সংসার আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাই আমি আর ওই সংসারে যাইনি। গৌর হে, এই জগৎ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। গৌর হে, বলো বলো তুমি বিনে আমার আর কেবা, তুমি বিনে কেবাই আছে, গৌর হে তুমি আর কে আছে, আর কে আছে, তুমি আর কে আমার আর কে আছে, ভাই বলা আর বন্ধু তুমি বিনে আমার আর কেবা কেবা ওরে ভাই তাই গৌরে হে, আমি যে তোমার হলা আমি যে তোমার হলা
আমি যে তোমার হলাম তুমি আমি সে তোমার আমি যে আমি জন্মের মতো বিকারে দেহ জন্মের মতো বিকায়ে যারা গীতা দান করবেন গীতা দান করে পায়ে হাত দিতে নেই। চাপাল গৌর চরণে আত্মনিবেদন তো করলো, কিন্তু গৌর হরি বললেন চাপাল তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি তো ভক্ত চরণে অপরাধ করেছো, তাই যতক্ষণ পর্যন্ত নয় ভক্ত তোমায় ক্ষমা করছে ততক্ষণ তোমার কোনো ক্ষমা নেই। চাপাল আর বিলম্ব না করে ছুটে গেলেন শিবাসের কাছে। শিবাসের কাছে গিয়ে বললেন শিবাস তোমার চরণে তো আমি অপরাধ করেছি, তুমি নিজ হলে কৃপা করে একবার আমায় ক্ষমা করো। শিবাস চাপালকে উঠিয়ে নিয়ে নিজের মুখে আলিঙ্গন করলেন, আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যে চাপালের অঙ্গ থেকে সকল কুষ্ঠ ব্যাধি দূর হয়ে গেল।
বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি সৎ কাজ করে যায়। বা তাই বৈষ্ণব চরণ